শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম একটা সুন্দর সকাল এবং একটা চমৎকার রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি আমাদের সবার প্রিয় একটি মিষ্টি, সেটা হচ্ছে মালপোয়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা, নিয়ে নিচ্ছি 100 গ্রাম সুজি, যতটা ময়দা তার অর্ধেক সুজি, এবং এতে দিয়ে দিলাম এই সামান্য একটু মৌরি। মৌরিটা এর মধ্যে অবশ্যই যাবে, কেন কি এইটাই এর স্বাদ এবং গন্ধ বাড়িয়ে দেয়। আরও দিয়ে দিচ্ছি এই 1 চামচ মতন চিনি। চিনিটা শুধুমাত্র ভাজবার পরে এর রঙটা সুন্দর আসবার জন্যই, এবং অনেকেই এর মধ্যে 1 চুটকি লবণ দেয়, কিন্তু আমি সেটা দেব না। আর এখানে নিয়ে নিয়েছি আমি, দেখো, 1 বাটি দুধ। এখানে মোটামুটি 200 ml এর বেশি দুধ রয়েছে। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ঘন ব্যাটার বানিয়ে নেব। আমি বর্তমানে এই চামচে 4 চামচ মতন দুধ এতে দিয়ে দিয়েছি। এবার চলো ধীরে ধীরে এটা আমি একটু মিশিয়ে আবার ফিরে আসছি। দেখো, আমার ময়দাটা যথেষ্ট শুকনোই রয়েছে, সুতরাং আমার আন্দাজ যেটা, তাতে মনে হচ্ছে এই দুধটা আমার সবটাই লাগবে। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটা আমাকে মোটামুটি 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে যায়। ঢেকে রাখলাম। ততক্ষণে চলো আমরা এর চিনির শিরাটা বানিয়ে নিই। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি। চিনিটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এতে আমি সমপরিমাণ জল দেব। দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবারে গ্যাসটা অন করে দিই এবং এই চটপট করে এই চিনির শিরাটা বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ছোট এলাচি, এবং এই 1 চুটকি কেশর। কেশরটা অবশ্য অপশনাল। চিনিটা গলা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। চিনির রসটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা আমার কোনো তার বানাতে হবে না। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম এবং দিয়ে এটা আমি এক পাশে সরিয়ে দেব। বন্ধুরা দেখো, আমরা প্রায় 15 মিনিট বাদে ফিরে এলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারটা সুন্দর অনেকটাই ভারী হয়ে এসছে এবং সুজিটাও সুন্দরভাবে ময়দার সঙ্গে দুধের সঙ্গে একদম মিশে গেছে। সুতরাং এই পর্যায়ে আমরা মালপোয়াটা ভেজে তুলতেই পারি। বন্ধুরা, আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই রাইস ব্র্যান অয়েল। তোমরা চাইলে সম্পূর্ণ এটা ঘিতেও ভাজতে পারো, কিন্তু আমি সেভাবে করব না। ঘিতে ভাজলে একটু গুরুপাক হয়েই যায়। আমি এতে বেশিরভাগটা
রিফাইন দেব এবং সামান্য একটু ঘি দেব সুন্দর গন্ধের জন্য। এবারে ঘি তেলের মিশ্রণটা গরম হয়ে উঠুক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি সাইজটা তোমরা তোমাদের পছন্দের মতন করতে পারো, চাইলে এর থেকে ছোটও করতে পারো বা এর থেকে অনেকটা বড়ও করতে পারো, সেটি সম্পূর্ণ তোমাদের নিজেদের ইচ্ছে। এবারে একটা পিঠ ভাজা হোক, তারপরে আমি এটা পাল্টে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি খুব সাবধানে অন্য পিঠটা উল্টে দিলাম। এবারে ওই পিঠটাও হোক, তারপরে আবার দেখছি। আরেকবার আমি আবার প্রথম পিঠে উল্টে দিলাম। দেখো ভাজাগুলো সুন্দর একটা ব্রাউন রং চলে এসেছে। এটা কিন্তু ওই একমাত্র 1 চামচ চিনি দেবার গুণ। ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবারে এটা একটু রসে দিয়ে দিলাম। তিনটে আমার ভাজা মালপোয়া রসে পড়ে গেল। আবার দ্বিতীয় লটেও আমি তিনটে আরও মালপোয়া তেলে দিয়ে দিলাম। এবার এটাও সুন্দরভাবে ভাজা চলুক। রসের গুলো একটু এপিট ওপিট করে দিচ্ছি। দেখো একটা পিঠ ভাজা মোটামুটি হয়েছে। আমি আবার অন্য পিঠটা উল্টে দিলাম। আর এখানেও দেখো রসের মালপোয়াগুলো সুন্দরভাবে রস টেনে নিয়েছে। আর একটু থাক, যতক্ষণে এই মালপোয়াগুলো হবে ততক্ষণে এরা রস সম্পূর্ণ টেনে নেবে। আরেকবার আবার প্রথম দিকে পাল্টে দিলাম। আরেকবার উল্টে দিয়েছি। এগুলো এবারে হবার মধ্যেই রয়েছে। আমার এই মালপোয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে রস টেনে নিয়েছে। এই লটেরও মালপোয়াগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি একটা একটা করে আবার রসে দিয়ে দিই।
এই তিনটে রস অলরেডি ওরা ভালো মতো নিয়ে নিয়েছে। আমি ওগুলোকে এক পাশে করে দিয়ে নতুন মালপোয়াগুলোকে আবার রসে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মালপোয়া কটি কি চমৎকার রসে একদম টুসটুসে হয়ে গেছে। এবার শুধু চেখে দেখবার পালা।